চুরির শাস্তি কি হবে, এটা কি কোরআন শরীফের ভেতরে নাই? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর, সে পুরুষ হোক আর মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। এখন খেয়াল করেন, খুব মজার বিষয় কিন্তু, খেয়াল করেন। আপনারা আমাকে বলেন তো, আল্লাহ কি শুধু এই আয়াত দিয়েছেন তিলাওয়াত আর খতম করার জন্য? জোরে বলেন, না বাস্তবায়নের জন্য? এখন যদি এই কোরআন পার্লামেন্টে না থাকে, এই আয়াতের আমল করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে? এটা তো থাকতে হবে শাসনের জায়গায়। তাহলে এইরকম কি কোরআনে একটা আয়াত আছে? আরো আয়াত আছে। যেমন জিনা করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আছে না? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, সূরা নূরে আছে না? জিনা ব্যভিচার করলে, অবিবাহিত হলে শাস্তি কি, বিবাহিত হলে শাস্তি কি, আছে না? আছে। এগুলো আয়াতগুলা কি তিলাওয়াতের জন্য এসেছে না বাস্তবায়নের জন্য? এরকম একটা দুইটা আইন না। মুরতাদের বিধান কি, মদ খাইলে তার শাস্তি কি, এইরকম বহু দেওয়ানি আর ফৌজদারি বিধিবিধান আছে। এখন এই সংক্রান্ত শত শত আয়াত শুধু কি তিলাওয়াতের জন্য এসেছে না আমলের জন্য এসেছে? তো এই আমলগুলো আপনি কি ঘরে বসে করতে পারবেন, না আমলের জন্য কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় রাখা লাগবে? এজন্য আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, আর পরে যখন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন তিনি কায়েম করলেন, তখন তিনি বিচার ফয়সালা করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে 2 নম্বরে কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হয়, শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এই আয়াতগুলোর বাস্তবায়ন হবে না। তাহলে এই আয়াতগুলোর বাস্তবায়ন সমাজে দরকার আছে না নাই? তাহলে এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের বিধান, কোরআনের আইনের দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মাঝখান থেকে তোমরা কে উঠছো? বসো, মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করো। এখানে আলোচনা চলে, তুমি দেখো না? কষ্ট পেয়েছেন আপনারা? এটা সুন্দর না অসুন্দর? আপনারা বলেন, এটা সুন্দর না অসুন্দর? আমি একটু আগে সুযোগ দিছি না যে পান খাওয়া, বিড়ি খাওয়া, তারপর জরুরত থাকলে চলে যান, সুযোগ দিলাম না? তো ওই সময় সুযোগ কাজে লাগান না, এখন আর ওঠা যাবে না। আমি সুযোগ দিয়েছি, সুযোগ বারবার আসে না। সুযোগ কয়বার আসে? সুযোগ কাজে লাগাতে হয়। আমি বারবার দিব না সুযোগ। 3, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার?